রামায়ণের সেই শান্ত, স্থির ও সহনশীল সীতাও অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপ আজও নাকি আমাদের সমাজে প্রভাব ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, সীতা কেন অভিশাপ দিয়েছিল? কাদের উপরে ছিল সেই অভিশাপ? আর সেই অভিশাপের ফলই বা কি হয়েছিল? চলুন আজ এই গল্পটা রামায়ণের পাতার আড়াল থেকে বের করে আনি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য আনসিন স্টোরি, যেখানে আমরা ইতিহাস, পুরাণ আর সমাজে লুকিয়ে থাকা সত্যগুলোকে যুক্তি আর তথ্য দিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রামায়ণের এক অত্যন্ত স্পর্শকাতর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সীতা কেন অভিশাপ দিয়েছিল, আর কাদেরকে উদ্দেশ্য করে দিয়েছিল সেই অভিশাপ? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে আজ এই গল্পটা রামায়ণের পাতার আড়াল থেকে বের করে আনি। রাবণ বধের পর সীতাকে আমরা যখন অগ্নি পরীক্ষা দিতে দেখি, তখন প্রশ্নটা শুধু তার চরিত্র নিয়ে নয়, বরং পুরো সমাজের নারীর প্রতি দৃষ্টি নিয়ে। অগ্নিদেব সাক্ষাৎ বলেন যে সীতা পবিত্র, তার অগ্নি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানেই শেষ নয়, সমাজ তখনও সন্দেহ করে, একজন নির্দোষ নারীকে প্রমাণ দিতে বাধ্য করে। এই অপমান, এই অবিশ্বাস সীতার হৃদয়ে গভীরভাবে ক্ষত করেছিল। রাবণের কিছু লোককথা এবং পুরাণে বলা হয়, সীতা সরাসরি কাউকে নয়, বরং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে অভিশাপ দেন। তিনি বলেন, যে সমাজ নারীর পবিত্রতা প্রমাণ করতে হয়, সেই সমাজে নারীরা চিরকাল যন্ত্রণা ভোগ করবে। এই অভিশাপ কোনো ব্যক্তির উপর নয়, বরং মানসিকতার উপর। এরপরে আসে সবচেয়ে শক্তিশালী দৃশ্য, বনবাসের সময়, যখন আবারও সন্দেহের মুখে পড়েন সীতা। তিনি আর লড়াই করেন না, তিনি ধরণী মাতাকে ডেকে বলেন, আমি যদি সত্যিই নিষ্পাপ হই, তবে মা আমাকে তোমার বুকে গ্রহণ করো। আর ঠিক তখনই ধরণী ফেটে যায়, সীতা মাটির গর্ভে প্রবেশ করেন। এই তার চূড়ান্ত প্রতিবাদ। এটা কোনো অলৌকিক শাস্তি নয়, এটা একটি সামাজিক সতর্কবার্তা। নারীর সম্মান যদি প্রশ্নের মুখে পড়ে, যদি তাকে বারবার প্রমাণ দিতে হয়, তাহলে সমাজ ধ্বংসের পথে যায়। এই অভিশাপ আজও প্রাসঙ্গিক, কারণ আজও প্রশ্ন তোলা হয়, নারীকে কেন সবসময় প্রমাণ দিতে হবে? সীতার অভিশাপ আসলে একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি আজও সেই সমাজে ভুল করছি? নারীর প্রতি সন্দেহ, অবিশ্বাস, পরীক্ষা, এই চক্র কি চলছে না, থামছে না? ভাবুন, কারণ ইতিহাস বদলায় না যতক্ষণ না আমরা বদলাই। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। আর এমনই পুরাণের আড়ালে লুকিয়ে থাকা অজানা সত্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম। দেখা হবে পরের এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।